হরে কৃষ্ণ সবাইকে, আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে লাঞ্চে আমি বানাচ্ছিলাম হচ্ছে পিৎজা, আর সব কিছু হচ্ছে আজকে একদম হোমমেড। তো দেখো এখানে আমি টমেটো আর হচ্ছে রেড বেল পেপার এগুলো সিদ্ধ করে নিলাম একটু, তারপরে এটা দিয়ে আমি সস বানাবো। আর এখানে আমি কিছু ব্রোকলি হচ্ছে গিয়ে ভাজি করে নিচ্ছি, সেটা হচ্ছে পিৎজাতে দেবো সেই জন্য। তো সব কিছু আগে প্রিপারেশন করতেছি পিৎজার জন্য। আর এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে ইস্ট, অয়েল, সুগার আর হচ্ছে গিয়ে সল্ট। তো ইস্টটা যখন একটু হয়ে গেছে 2-4 মিনিট রাখার পরে এখানে আমি 2 কাপ মতো আটা আর 1 কাপ ময়দা আর 1 কাপ ওয়াটার ছিল। তো এখানে আমি ডোটা বানিয়ে নিচ্ছি পিৎজার জন্য। তো এই ডোটা দেখো এইভাবে আমি এখন ঢেকে রেখে দেব। তারপর হচ্ছে গিয়ে প্রায় 1 ঘন্টা মতো রাখলেই হবে, তখন ডোটা একদম ফুলে ডাবল হয়ে যাবে। আর এখানে আমি সসের মধ্যে একটু সুগার দিয়ে দিলাম আর সল্ট দিয়ে দিলাম, যে বেল পেপার আর টমেটো দিয়ে সসটা বানিয়েছি। তো এই যে দেখো আমার পিৎজা ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে। তো পিৎজা ডো ইজ রেডি। আর এখন হচ্ছে আমরা পিৎজা ডোটা একটু বেলবো, রুটির মতো করে একটু বেলবো। দেখো খুব সফট হয়েছে কিন্তু পিৎজা ডোটা একদম ফ্লাফি। আর এখানে আমি একটু বেলে নিচ্ছি, তারপর হচ্ছে আমি হাত দিয়ে একটু বড় করে নেব। তো একদম রুটির মতো বেললে কিন্তু একদম শক্ত শক্ত হয়ে যায়, সেই জন্য আমি অল্প করে একটু বেলবো। তারপর হচ্ছে হাতে একটু রুটিটা বড় করে নেব হাত দিয়ে। দেখো কিভাবে করি আমি, এই যে দেখো 2 হাতে এরকম করে আমি কিন্তু রুটিটা একটু বড় করে নিচ্ছি, তখন গিয়ে ব্রেডটা খুব ফ্লাফি হয়। তো এইভাবে করে আমি 2টা পিৎজার বেসটা রেডি করে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিব সস। আর হোমমেড সস আর হোমমেড সব কিছু কিন্তু অন্যরকম খেতে লাগে, ভালো লাগে খেতে। আর এটা হচ্ছে গিয়ে ভগবানকে অফার করা যায়, ভগবানকে নিবেদন করে তারপরে আমরা পিৎজাটা আমরা প্রসাদ হিসাবে পাবো। সসটা আমি স্প্রেড করে দিচ্ছি সব দিকে। সসের কালারটা দেখো কি সুন্দর আসছে, কারণ এখানে যেহেতু রেড বেল পেপার প্লাস হচ্ছে টমেটো দিছি। মাঝে মধ্যে আমি ক্যারেটসও দিই, কিন্তু আজকের ক্যারেটসটা দিই নাই। তো এখানে দিয়ে তারপরে হচ্ছে ব্রোকলিটা দিব। ব্রোকলিটা আগে থেকে অলরেডি ভেজে রাখছি, তোমরা দেখতে পাইছো আগেই। তো এই যে দেখো এখানে আমি এখন ব্রোকলিগুলো দিয়ে দিচ্ছি। পিৎজাতে ব্রোকলি খুবই ভালো লাগে আমার। আর তারপরে হচ্ছে গিয়ে জেলেপিনোটাও ভালো লাগে। তো আজকে জেলেপিনোটা ছিল না বাসায়, তো জেলেপিনো দেই নাই। তো জেলেপিনোটা দিলে আরও বেশি ইয়ামি লাগে আমার, স্পাইসি স্পাইসি। তখন ব্রোকলিগুলো দিয়ে দিলাম, তারপর হচ্ছে চিজটা দিয়ে দেবো। এখানে আমার হচ্ছে গিয়ে 2 ধরনের চিজ মিক্স আছে, এখানে মজারেলা আর চেডার চিজ। তো 2টা একসাথে মেশানো আছে অলরেডি, মিক্সটা নিয়ে আসছিলাম। তো এখন আমি স্প্রেড করে দিচ্ছি চিজটা। আর দেখো কি সুন্দর দেখতে লাগতেছে পিৎজাটা। এখানে আরও অনেক কিছু দেওয়া যায়, কিন্তু আমি একটু প্লেনই রাখি, কারণ হচ্ছে বাচ্চারা খেতে চায় না বেশি ভেজিটেবলস বা বেশি কিছু দিলে। অলিভ দিলে আরও সুন্দর দেখা যায়, কালো কালো, কিন্তু আমি এখানে আর দিলাম না, বাচ্চারা লাইক করে না সেই জন্য। তো এইভাবে এখন আমি ওভেনটা অলরেডি প্রিহিটে রাখছি। ওভেনটা হয়ে গেলে তারপরে ওভেনের মধ্যে দিয়ে দিব। তো এই যে দেখো এখন ওভেনে ঢুকিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে 375 ডিগ্রিতে আছে আমার ওভেনটা এখন। আর 2টা পিৎজাই আমি দিয়ে দিছি ভিতরে। এখন আমার 25 মিনিট লাগবে, 25 to 30 মিনিট। হ্যাঁ, তারপর হচ্ছে হয়ে যাবে পিৎজা। এই যে দেখো হয়ে গেছে। তো দেখো ক্রাশটা কীরকম হয়েছে, নিচেও একদম কিন্তু খুব সুন্দর ক্রাঞ্চি আর উপর থেকে ফ্লাফি হয়ে গেছে। তো পিৎজাটা রেডি। এখন আমি পিৎজাটা কেটে ভগবানকে অফার করব। তো পিৎজা কাটার দিয়ে আমি পিৎজাটা কেটে নিচ্ছি। তো আমরা যেহেতু বাইরে থেকে কোনো কিছু খাই না, তো সেই জন্য ঘরেই সব কিছু আমরা বানানোর চেষ্টা করি। তো আমার পিৎজা বানানোর বয়সটা অনেকই হয়ে গেছে, মনে হয় আমার আজকে
অনেক বছর, 7-8 বছর হয়ে গেছে আমি পিৎজা বানাই ঘরেই সব সময়, আর 2টা করেই বানাই, যখনই বানাই 2টাই বানাই, তো মোটামুটি সবার হয়ে যায়। তো দেখো পিৎজাটা খুব সুন্দর হয়েছে। এখন হচ্ছে আমি ভোগ নিবেদন করে দেব ভগবানের কাছে। আর এই যে দেখো ভোগ নিবেদন করা হয়ে গেছে আর মহাপ্রসাদ ইজ রেডি। হরে কৃষ্ণ। কেমন লাগলো সবাই জানাবে। হরে কৃষ্ণ।